সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় ঈমানের পরিচয়। ঈমানের পরিচয় সম্পর্কে খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে কিছু দিক নির্দেশনামূলক কোরআন এবং সুন্নাহ থেকে আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল ঈমান, ঈমান শব্দটি আল আমন ধাতু থেকে এসেছে, অর্থাৎ মূল থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ভয় ভীতি ছাড়া নিরাপত্তাজনিত বিশ্বাস। ভয় ভীতি ছাড়া নিরাপত্তাজনিত বিশ্বাস, এর নাম হচ্ছে ঈমান। ঈমানের বিপরীত হলো কুফর। ঈমান শব্দের অর্থ আমরা সাধারণত জানি, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় অনেকের মাঝ থেকে উত্তর আসবে যে ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। এটা শাব্দিক অর্থ বটে, কিন্তু ঈমানের পারিভাষিক বা মূল অর্থ হলো স্বীকার করা। মূল অর্থ কি? স্বীকার করা। আর ঈমানের শর্ত হলো 3টি, ঈমানের রোকন হলো 6টি। তো এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আমরা জানি আমরা মুসলিম, আমরা ঈমানদার। মুসলিম ঈমানদার গতানুগতিক কোনো আমল করতে পারে না, মনে চাইলেই কোনো ইবাদত করতে পারে না। তার দলিল লাগবে, তার প্রমাণ লাগবে, তার রেফারেন্স লাগবে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক হতে হবে। যদি আমরা একটু খেয়াল করি, আমাদের দেশে প্রচলিত প্রায় 4,000 প্লাস ধর্ম রয়েছে। তার মধ্যে 10টি ধর্ম সারা বিশ্বে বেশি পরিচিত। এর মধ্যে মানুষ যেই ধর্মের লোককে বেশি দেখতে পায় আমাদের দেশে বা বহির্বিশ্বে, সেগুলো হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ইত্যাদি। তো আমরা জানি যারা হিন্দু ধর্ম অবলম্বন করে তারা তাদের পূজা পার্বণ রয়েছে, এটা সীমাবদ্ধ, লিমিটেড যে বিধিবিধান এর মধ্যেই তারা পালন করে থাকে। বৌদ্ধ ধর্মের যারা রয়েছেন তারাও লিমিটেড, সীমাবদ্ধতার মধ্যেই পালন করে থাকে। তাদের 12 মাসে 13 পর্ব, বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় বিধিবিধান রয়েছে, এটা তাদের ধর্ম। যারা হিন্দু ধর্ম পালন করে এটা তাদের ধর্ম। খ্রিস্টান যারা পালন করে তাদের যে রীতিনীতি এটা তাদের ধর্ম। বৌদ্ধ যারা রয়েছেন তাদের এটা ধর্ম। কিন্তু যারা ইসলাম অর্থাৎ মুসলিম ঈমান এনেছে, ঈমানদার বলে দাবি করে, তারা মূলত কোনো ধর্ম পালন করে না। তারা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা নিয়ে চলে, যেই জীবন ব্যবস্থার মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্য রয়েছে, যেই জীবন ব্যবস্থার মাধ্যমে একজন ব্যক্তির ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সামগ্রিকভাবে সুখ, শান্তি আর সমৃদ্ধি সর্বদা খুঁজে পাওয়া যায়। কিন্তু অন্য অন্য ধর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে স্বস্তি সব দিক থেকে আসে না। আবার যদি তাদের ধর্মীয় গ্রন্থের দিকে আমরা তাকাই তাহলে দেখা যায় তাদের যে ধর্মীয় গ্রন্থ সেগুলো আগে ছিল একরকম, এখন হয়েছে আর এক রকম। আর মুসলিম ঈমানদার ব্যক্তির যেই ধর্মীয় গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেই জীবন ব্যবস্থা, এই কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, তো আমি বলতেছিলাম যে ঈমানের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। তাহলে ঈমান শব্দের অর্থ কি? মূলত স্বীকার করা। আর ঈমানের বিপরীত হলো কুফরি করা। তো আমরা যদি খেয়াল করি যে ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকার করা, তাহলে ঈমানের বিপরীত হচ্ছে অস্বীকার করা। তো যারা কুফরি করে তারা অস্বীকার করে, যারা ঈমান আনে তারা স্বীকার করে। যদিও ঈমানের 3টি শর্ত এরকম রয়েছে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, আত তাসদীকু বিল জিনান ওয়া ইকরারু বিল লিসান
ওয়াল আমালু বিল আরকান, অন্যভাবে এসেছে ওয়াল আমালু বিল জাওয়ারিহ। অর্থাৎ ইমানের শর্ত হলো যে সে মুখে স্বীকৃতি দিবে, মুখে বলবে যে আমি ঈমান এনেছি, এবং অন্তরে বিশ্বাস করবে যে আমি ঈমান এনেছি, এবং কাজে বাস্তবায়ন করবে যে আমি ঈমানদার, তাই এই কাজটা করি। তো ঈমানটা কি ব্যাপারে জিবরিল আমিন, হাদিসে জিবরিল, প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি, আপনি ঈমান আনবেন, বিশ্বাস করবেন, কি আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহর প্রতি বিশ্বাস করবেন। ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। ও কুতুবিহি, তার নাজিলকৃত কিতাব সমূহকে আপনি বিশ্বাস করবেন। ও রুসুলিহি, তার রসুলকে বিশ্বাস করবেন, তার রাসূলকে স্বীকার করবেন, মেনে নেবেন। ও লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এইটাকে আপনি মেনে নেবেন। এবং মৃত্যুর পরে আপনাকে আবার পুনরুত্থিত হতে হবে, এই বিষয়টাকে আপনি মেনে নেবেন। এই 6টি বিষয়ের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন। প্রথম যে 3টি বললাম এটি হচ্ছে ঈমানের শর্ত, পরে যে 6টি বিষয় বললাম এটি হচ্ছে ঈমানের রোকন। আমরা সারা বিশ্বের মুসলিম, আমরা হজ করতে যাই। হজ্জের সময় যে খতিব সাহেব, যে ইমাম সাহেবই খুতবা দেখ না কেন, তিনি এই হাদিসটি পাঠ করেন। ঈমানের মৌলিক পরিচয়, ইসলামের মৌলিক পরিচয়, এই বিষয়গুলো তিনি উত্থাপন করেন, তিনি তুলে ধরেন, সারা বিশ্বের মানুষের নিকটে এই বার্তা ছড়িয়ে দেন। কারণ কি? কারণ হলো ঈমানটা হচ্ছে মাথা। মানুষের মাথা যদি কর্তন হয়ে যায় তাহলে আর ওই বডি দাম থাকে না, ডেড বডি। আর মাথা যদি শরীরের সাথে ঠিক থাকে তাহলে তার ওই বডির দাম থাকে। ঈমান হচ্ছে মাথা। আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলি, বর্তমান বিশ্বজুড়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে আজকে একজন স্ত্রী অন্যের স্বামীর সাথে পরক্রিয়া করে, মানে ঈমানের কি আছে? ঘাটতি আছে। আজকে একজন স্বামী আরেকজনের স্ত্রীর সাথে পরক্রিয়া করে, মানে কি? ঈমানের ঘাটতি আছে। আজকে একজন ঈমানদার ব্যক্তি বলে ঈমানদার, সর্বদা সুদের সাথে জড়িত। একজন ব্যক্তি বলে আমি ঈমানদার, একজন মা ও বোন বলে আমি ঈমানদার, অথচ সে 24 ঘন্টা বেপরদা হয়ে চলে। সে বুঝেই না যে ঈমানের অংশ হচ্ছে লজ্জাশীলতা। সে বোঝার চেষ্টাই করে না, লজ্জাই নাই, তার ঈমান নেই। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 9 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। অন্য হাদিসে রয়েছে ঈমানের 60-এর অধিক শাখা রয়েছে। তার মধ্যে একটি সর্বোচ্চ শাখা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে সর্বোচ্চ শাখা। আর সর্বনিম্ন ঈমানের শাখা হলো যে ঈমানদার ব্যক্তি রাস্তাঘাটে চলার পথে মানবতার অকল্যাণ হয়, এমনকি পথের মধ্যে একটি কাঁটা যদি পড়ে থাকে মানুষের কষ্ট হবে, এই মনে করে মানুষের কষ্ট লাঘব করার জন্য, মানুষকে কষ্ট থেকে মুক্ত করার জন্য যেই ব্যক্তি এই কাঁটাটুকু সরিয়ে রাখবে, এটা হচ্ছে তার ঈমানের একটি বহিঃপ্রকাশ। আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি শাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের যখন লজ্জা উঠে যায় তখন সে যা ইচ্ছা
তাই করতে পারে। মুসলমানের মেয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কি করে? অংশগ্রহণ করে। মুসলমানের মেয়ে বেপরদা হয়ে খেলাধুলার সাথে জড়িত হয়, বিশ্ব খেলোয়াড় হবে, আর তার বাবা হবে বিশ্ব দায়ুস। এইটা হচ্ছে ইমানের অবনতির কারণ। এই জন্য ইমান সম্পর্কে আমরা মনে করি আমি মুসলিম, সালাদ আদায় করি, মন চাইলে সালাদ আদায় করি, মন না চাইলে সালাদ আদায় করি না, সুযোগ হলে ইবাদত করি, সুযোগ না হলে ইবাদত করি না। বিষয়টা এরকম নয়। মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা পদক্ষেপে, তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা আমলে পঙ্খানু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে তাকে চলতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনামের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আমরা ইমানদার দাবি করি, আমরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছি। আর বর্তমান প্রেক্ষাপটে যেই অবস্থা দেখা যাচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি চতুর্দিকে, মানুষের কাছে মানুষ হত্যা এখন যেন একটা মামুলিক বিষয় হয়ে গিয়েছে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর ৮০ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ারফাউল ইলম, কিয়ামতের পূর্বের যেই চিত্র হবে, মানুষের মাঝ থেকে ইলম উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওয়ায়াকসুরাল শুরবাল খুমর, মানুষের মাঝে মদ্যপান করা বৃদ্ধি পেয়ে যাবে। ওয়ায়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। এইভাবে মানুষ কিয়ামতের আগে ইমান হারা হবে, ইমানের অবনতি ঘটবে। মানুষের অবস্থা এতটাই খারাপ হবে যে মানুষ বুঝতেই পারবে না আমিনাল হালাল, আমিনাল হারাম, আমিনাল হালাল, আমিনাল হারাম, এটা কি হালাল নাকি এটা হারাম। অবশেষে হারামটাকে হালাল মনে করে সে গ্রহণ করবে, হারামটাকে হালাল মনে করবে। এভাবে হালাল এবং হারাম পার্থক্য করার মতো ইমানের শক্তি, আল্লাহ ভীতি, পরকালে জবাবদিহিতার যেই চিন্তা চেতনা, সেটা সে হারিয়ে ফেলবে। অবশেষে তার ইমানের অবক্ষয় হবে, তার ইমান দুর্বল হয়ে যাবে, তার ইমান নিস্তেজ হয়ে সে বেঈমান হয়ে আল্লাহর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে দেখেন সারা বাংলাদেশে মানুষ অমানুষের রূপে পরিণত হয়েছে। কারণটা কি? কারণ হলো, আমরা মনে করি মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি আর লুঙ্গি অথবা পায়জামা থাকলে, আর আমি বোরকা পরলেই, অথবা আমি একটু পর্দা করে কিছুক্ষণ চলাফেরা করলেই যেন আমার পর্দার হকটা আদায় হয়ে গেল, আমি এইভাবে চললেই যেন মুসলিম হিসাবে বহিঃপ্রকাশ হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে যেন আমি মুক্তি পেয়ে গেলাম। ইসলাম এত সহজ নয়। ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, যেই ত্যাগ স্বীকার করেছিলেন সাহাবায়ে কেরাম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ওয়াকাতরে মানুষ খুন হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে বললেন, ওয়ায়াকসুরাল হারাজ, দেখবে মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে হত্যা করবে, বেশি বেশি খুন হবে। সাহাবায়ে কেরাম বললেন, মা মানাল হারাজ, হারাজটা কি? আল্লাহর নবী বললেন, মানুষ বেশি বেশি করে বেশি বেশি খুন করবে। তাহলে কি বোঝা গেল? আপনি লক্ষ্য করে দেখেন, অমুসলিম যারা, মুসলমানদের যারা শত্রু, তারা তো শত্রুতা পোষণ করছেই, কিন্তু মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে বিচার বহির্ভূত অন্যায়ভাবে কি করছেন? হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, তার জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে। আমার যদি ঈমান থাকতো, তাহলে আমাদের হৃদয়ে এই কথাটা জাগ্রত হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা মায়েদা
5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আর যে ব্যক্তি কোনো মুসলিম ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্যই চেষ্টা করল। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে খুন করে তাহলে সারা পৃথিবীর সমগ্র মানুষকে, বিশেষ করে মুমিন ব্যক্তিকে সে খুন করে ফেলল। ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে একজনকে যদি অন্যায়ভাবে খুন করে তাহলে এর ফলাফল হলো সারা বিশ্বের সকল মুমিনকে সে হত্যা করে ফেলল। আর একজন মুমিনকে যদি সে ব্যক্তি অন্যায়ভাবে বৈধভাবে, অর্থাৎ তাকে তার জীবন বাঁচানোর জন্য রক্ত দেয় অথবা তার পাশে দাঁড়ায় অথবা তাকে সহযোগিতা করে, এর বিনিময়ে সে জীবন ফিরে পায়, তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মুমিনকে সে কি করলো? বাঁচালো। অর্থাৎ এই বাঁচানোর যে সর্বাগ্য চেষ্টা সে করে ফেললো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝলাম? আজকে যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হলে আমাদেরকে আবার ঈমান নবায়ন করতে হবে। আপনি দলীয় কথা বলবেন, আপনি বিরোধী দলের কথা বলবেন, যেদিকে আপনি যান, এই দলেরটাও আমার ভাই, ওই দলেরটাও আমার ভাই, যে তাকে সাহায্য করার জন্য গেল সেও আমার ভাই, সবাই তো আমার মুসলিম ভাই, কিন্তু সে মারা গেল, আমি কিছুই করতে পারলাম না। কারণ হলো ঈমান না থাকার কারণে নির্মমতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে একজন মানুষ জীবন্ত আরেকজন মানুষকে খুন করছে, তার কাছে কিছুই মনে হচ্ছে না। জাহান্নামের কথা ভুলে গিয়েছে, পরকালের কথা ভুলে গিয়েছে, হিসাব নিকাশের কথা ভুলে গিয়েছে, আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভুলে গিয়েছে। মোট কথা হলো তার ঈমানের ভিতরে গলদ ঢুকেছে, তার ঈমান চলে গেছে শূন্যের গাড়ায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন সে ঈমানদার থাকে না, যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন সে ঈমানদার থাকে না। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সমাজে আজকে যা কিছু চলছে আমাদের শুধু ঈমানের অবনতি, আমাদের শুধু ঈমানের অবনতি হওয়ার কারণে এই পাপগুলো বৃদ্ধি পাচ্ছে। তা আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনি তাহলে আল্লাহ যে অসীম ক্ষমতার মালিক, তার অস্তিত্বের প্রতি আমাদেরকে অস্তিত্বকে স্বীকার করতে হবে, তার তাওহীদকে মেনে নিতে হবে। তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র তিনি মাবুদ, এই কথাটা যদি আমরা মেনে নেই তাহলে তো আমাদের ঈমানের ভিতর দুর্বলতা আসবে না, তাহলে তো আমরা অন্যায়ভাবে এই পাপ কাজের সাথে জড়িত হব না। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা মুখে বলি, কথাই বলি ঈমানদার, আমরা মুসলিম, কিন্তু আমাদের কার্যক্রম পাপ কাজ আমরা ছাড়তে পারি না। কারণ হলো সাহাবায়ে কেরাম একসাথে চলতেই এক সময় বলতেন, ইজলিস বিনা সাআতান বিনা নুকমিন সাআতান, বসো আমরা আমাদের ঈমানকে একটু নবায়ন করে নেই। তো বলতেছিলাম যে আমরা বর্তমানে এমন একটা সময় পৌঁছে গেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার থাকবে। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে আল্লাহ আল্লাহ বলার অর্থ হলো একজন ঈমানদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে, আল্লাহ রাসূলের আদর্শকে মেনে নিয়ে বেঁচে থাকবে, টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের আজকে ঈমানের অবস্থা,
আমরা এত খুতবা শুনি, আমরা এত বক্তব্য শুনি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই। আমরা বক্তব্য শুনি, আমাদের ভিতর পরিবর্তন নাই। অথচ আমরা একবার খেয়াল করি না আমি যে ইমানদার, আমার ইমানটা ঠিক আছে কিনা, আমার ইমানটা ঠিক আছে কিনা, আমার ইমান কমে কিভাবে, আমার ইমান বাড়ছে কিভাবে, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করি। তো ইমান কিভাবে বাড়ে, ইমানের পরিচয় জানলাম। তো আমরা আল্লাহ সম্পর্কে জানলাম, এরপরে মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে, কুতুবিহি, আল্লাহর নাজিল কিন্তু কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আমরা এগুলো বিশ্বাস করি কিন্তু স্বীকার করি না। যদি স্বীকার করতাম, মরার পরে হিসাব হবে, জবাব দিতে হবে, তাহলে একজন মানুষ এইভাবে পাপ কাজের সাথে জড়িত হতে পারে না। একজন মানুষ আল্লাহকে ভুলে দিনহীন হয়ে চলাফেরা করতে পারে না। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা ঈমান দাবি করি, কিন্তু আমাদের ভিতর ঈমান যে রয়েছে তার একটু নমুনা, তার একটু উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, সূরা আনফাল ৮ নম্বর সূরা, এই সূরার ২ থেকে ৪, ৫ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, আল্লাহর প্রতি ঈমান তো তাদের রয়েছে। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বললে, আল্লাহর কথা স্মরণ করলে তাদের অন্তর পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে, পরকালে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর হিসাবের ভয়ে ওদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর তাদের সামনে যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে। এটা হচ্ছে ঈমানের মৌলিক একটা গুণ। এই গুণগুলো থাকলে বোঝা যাবে যে এই লোকটার ভিতরে ঈমান আছে। দ্বিতীয় পর্যায়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সালাত আদায় করে, ওয়া ইউকিমুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ প্রদত্ত যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেখান থেকে তারা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে সুখবর দিয়ে দিলেন, বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা যথাযথ মুমিন, এরা সত্যিকারের মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে মর্যাদা, সম্মান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারী হোক অথবা পুরুষ হোক, সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কোনো ব্যক্তি সৎ কাজ সম্পাদন করে, ভালো কাজ সম্পাদন করে, এরকম অবস্থায় যে সে মুমিন, তার বিশ্বাস, তার ঈমান ঠিক রয়েছে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন পবিত্র জীবন। এই পবিত্র জীবনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পবিত্র জীবনের মধ্যে রয়েছে ইহকালীন জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, এবং পরকালীন জীবনে মুক্তি তথা জান্নাত। সম্মানিত মুসল্লি, তাহলে আমরা ঈমান বাড়বে কিভাবে, তার ২-৩টি বিষয় এখানে জানলাম। অতঃপর ঈমান বাড়ার ব্যাপারে
আমি কয়েকটি উদাহরণ দেই। ঈমান যে বাড়বে, ঈমান যে ঠিক থাকবে, এই ঈমান ঠিক রাখতে গেলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে একটি হলো বেশি বেশি কোরআনুল কারীম পাঠ করতে হবে, বেশি বেশি ভালো কাজে অংশগ্রহণ করতে হবে, দ্বীনি মাজলিস যেখানে হয়, বৈঠক হয়, সেখানে যেতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহর প্রতি ঈমানকে বারবার বারবার নবায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, যে এমন একটা সময় আসবে যখন মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা সে নিজে বলবে আমি ঈমানদার, কিন্তু সন্ধ্যা হতে হতেই সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় বলবে আমি মুমিন, আবার সকাল হতে হতে সে লোকটা আবার এমন অবস্থা হবে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই অবস্থাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন। এরপরেও আজকে আমাদের সমাজে অশান্তি, কারণ হলো ব্যক্তির ঈমান ঠিক নাই, তাই পরিবারের ঈমান ঠিক নাই। কারণ ব্যক্তি নিজেই সালাত আদায় করে না, তাই তার পরিবারের বাকি লোকদেরকে সালাত আদায় করার কথা বলতে পারে না। পরিবারের লোক সালাত আদায় করে না, তার মানে তার ভিতরে ঈমান নেই। বলে মসজিদে তো যায় জুমার দিনে একদিন আসে, সালাত আদায় করে, এটা হলো অন্যান্য ধর্মের মতো ধর্মীয় উৎসব পালন করে, কিন্তু সে যে ঈমানদার, তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিষয়ে সে কি হয়ে গেছে, বেখেয়াল হয়ে গেছে, তার খেয়াল নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে আমাদের ঈমানের কার কি অবস্থা আমরা যদি লক্ষ্য করি, যে 5 ওয়াক্ত সালাত আমার দ্বারা জামাতে হচ্ছে কিনা, আমি 5 ওয়াক্ত সালাতের সাথে সঠিকভাবে আছি কিনা, আমার পরিবার আছে কিনা, খোঁজ নিয়ে দেখা যায় যে আমি নিজে সালাত আদায় করলেও আমার পরিবারের অন্যান্য সদস্যরা সালাত আদায় করে না। এই ভুলকে আগে সংশোধন করে নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এবং আমার সন্তানকে আপনি সালাত আদায়কারী বানান। সালাত আদায়কারী বানান কেন? সালাত যদি আদায় করে তাওহীদের স্বীকৃতি দিবে, তাওহীদ যদি হৃদয়ের মাঝে সে লালন করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাবে না। সেই ব্যক্তি দ্বীন পাবে, সেই ব্যক্তি হেদায়েত পাবে, সেই ব্যক্তি ইহকালে শান্তি পাবে, সেই ব্যক্তি পরকালে মুক্তি পাবে। এই জন্য এই দোয়া করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। সেটি হলো এই, আমরা মুসলিম, আমরা ঈমানদার, আমরা সালাত আদায় করি অনেকেই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মাগরিবের সালাতটার খুব গুরুত্ব দেই, জহরের সালাতের কোনো গুরুত্ব দেই না। এরপরে অন্য অন্য সালাতের অনেক সময় গুরুত্ব দেই না। আবার কোনো ঈমানদার ব্যক্তি আছে যারা সুবিধা মতো সালাত আদায় করে, যখন সুবিধা পায় তখন সালাত আদায় করে, আর যখন সুবিধা পায় না তখন সালাত আদায় করে না। এটা হচ্ছে ব্যক্তিগত প্রফেশনাল সিস্টেম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাতকে ছেড়ে দিল তার পূর্বের সব আমলগুলোকে সে বরবাদ করে ফেলল। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল সে তার পূর্বের সকল আমলকে বরবাদ করল। এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, যদি কেউ আসরের সালাত আদায় করে তাহলে আসরের সালাত ঠিকভাবে আদায় না করে তাহলে সে তার ভিতর মুনাফিকের আলামত ঢুকে গেছে, এই কথা আল্লাহর নবী বলেননি। কিন্তু যে ব্যক্তি ইশার সালাত এবং ফজরের সালাতের গুরুত্ব দেয় না, বরং উপস্থিত হয় না, তার ব্যাপারে আল্লাহর নবী বললেন, আসকালুল মুনাফিকে ফি সালাতিল ফজর ফি সালাতিল ইশা ও সালাতিল ফজর, যে ব্যক্তি ফজরে এবং ইশারের সালাতে গাফিলতি করে, সালাত আদায় করে না ঠিক মতো, জামাতে আসার চেষ্টা করে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বললেন তার ভিতরে মুনাফিকের আলামত ঢুকে গেছে।
তার ভিতর মুনাফিকের আলামত ঢুকে গেছে। এই আপনি আমি যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের অনেকেরই এই সালাতের এভাবে ত্রুটি রয়েছে। আমরা সালাতের যদি হেফাজত করি তাহলে আমাদের ইমানটা নবায়ন হবে, তাহলে আমাদের ইমানটা পরিষ্কার হবে। আর যদি আমরা এটা গুরুত্ব না দেই তাহলে ইমান নবায়ন হলো না। ওই অন্যান্য ধর্মের মতোই তারাও যেমন পূজা পার্বণ করে আমরাও ঠিক তেমনই ইচ্ছা মতো সালাত আদায় করি, ইচ্ছা মতো মসজিদে যাই, জুমার দিনে খুতবা শুনি, চলে আসি, মনে হয় দায়িত্ব পালন হয়ে গেল। কিন্তু আমি এর আগেও বলেছিলাম 1 বছরে 52টি খুতবা হয়। এই খুতবাগুলো হৃদয়ের ভিতরে জায়গা দিতে হবে। কি শুনলাম, কি শিখলাম, এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে এই খুতবা আল্লাহর নবীর পদ্ধতি, আল্লাহর নিয়ম, আল্লাহর রীতিনীতি আপনার আমার জীবনে কল্যাণ বয়ে আনবে, মঙ্গল বয়ে আনবে। কিন্তু আমরা যদি অন্য ধর্মের সাথে তুলনা করি, ইসলাম ধর্ম পশ্চিমকালেও আমার ইমান ঠিক থাকবে না। আর আমি হয়তো তুলনা করি না, কিন্তু দেখা যায় যে আমার আমলে, বাস্তবতায়, কর্মে এগুলোর সাথে কোনোটারই মিল নাই। ইমানের শর্ত কি আর ইমানের রোকন কি, ইমানের আরকান কি, কোনো মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো ইমান কাকে বলে, বলতে পারবে না। কারণ কি, এগুলো নিয়ে ভাবার সময় খুব কম। এভাবে গতানুগতিক আমাদের দিন চলে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে বলতে চাই, ইমান যদি থাকে তাহলে তো কোনো ব্যক্তি মাজারে যেতে পারবে না, পীরের কাছে গিয়ে মুরিদ হতে পারবে না, কবরের কাছে গিয়ে বেদাতি দোয়া করতে পারবে না, আল্লাহর নবীর সুন্নাহর বিরোধিতা করতে পারবে না। এই জন্য ইমানকে নবায়ন করার ক্ষেত্রে আমি মাঝে মাঝে এই কথাটি বলি যে আপনি যদি মনে করেন যে আপনার একজন মুরব্বী মানুষ মনে করেন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার বয়স ৭০ বছর প্লাস, সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে আপনি তার গোসল করাতে গেলেন, গিয়ে দেখলেন তার কোমরে একটা তাবিজ। তার কোমরে কি তাবিজ? এখন আপনি তো তাকে গোসল করে দিচ্ছেন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, তার গোসল হবে, কাফন হবে, দাফন হবে। কিন্তু এই যে তার কোমর থেকে আপনি একটা তাবিজ খুলে ফেললেন, এটা কি করলেন আপনি? এবার আপনি লক্ষ্য করেন তো যে ওই ব্যক্তি যে তাবিজ লটকিয়েছিল, তার বিশ্বাস ছিল তাবিজের মাধ্যমে আমি মুক্তি পাব, তাবিজের মাধ্যমে আমার রোগ ভালো হয়ে যাবে, তাবিজের মাধ্যমে আমার কল্যাণ সাধন হবে। এই বিশ্বাস নিয়ে সে কোমরে কি করেছিল? তাবিজ রেখেছিল। আপনি তার কোমর থেকে এই তাবিজটা খুললেন। আপনাকে আমি বলি, এই লোকটা কি ইমানদার নাকি বেঈমানদার? তাহলে সারা জীবন তো মসজিদে সালাত আদায় করল। এখন তার ভিতরে ইমান ছিল এটা আমরা মনে করি, কিন্তু তদন্ত করে দেখা গেল যে তার ভিতরে ইমান ঢোকেইনি। আমরা জানি ওযু ভঙ্গ হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যায়, এমনকি হজও কোনো কোনো ক্ষেত্রে ভঙ্গ হয়ে যায়। এগুলো ভঙ্গ হওয়ার কারণ রয়েছে। কিন্তু ইমান যে ভঙ্গ হয়, ইমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। তার মধ্যে মৌলিক হলো 4টি কারণ। সেই কারণ 4টি আমি বলছি। তাহলে এই ব্যক্তি মারা গেল, তাকে গোসল দিতে গেলে দেখা গেল যে তার কোমরে কি তাবিজ। তার মানে আমি আপনাকে তাকে ইমানদার বললেও তার আমলে, তার কর্মে বোঝা যাচ্ছে তার ভিতরে ইমান ঢোকেইনি। তার ইমান নষ্ট হবে আর কোথায় থেকে? তাহলে ইমান যে নাই, ইমান যে তার মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এটা একটা উদাহরণ। তার মানে তাবিজ লটকানো যাবে না, তাবিজ লটকানো যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরক করলো। শিরক করলো মানে আল্লাহ তার জন্য যথেষ্ট নয়, তাবিজ তার জন্য যথেষ্ট। তাবিজের ভিতরে ক্ষমতা। 7 আসমানের মালিক তাবিজ, 7 জমিনের মালিক তাবিজ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক তাবিজ, তার ভিতরে যে জীবনটা আসা যাওয়া করছে এটার মালিক তাবিজ। নাউজুবিল্লাহ। তাহলে কি
দেখা যায় চেহারা শুরুতে ইমানদার, কিন্তু ভিতরে ইমানের সমস্যা। ইমানকে নবায়ন করতে হবে। দ্বিতীয় নম্বর, এই যে আমরা দেখছি সারা বিশ্বের প্রেক্ষাপটে মারামারি, হানাহানি, কাটাকাটি, কোনো মানুষ যদি মনে করে যে প্রচলিত গণতন্ত্রে মানুষের সুখ, সমৃদ্ধি, শান্তির 100% সিকিউরিটি রয়েছে, তাহলে সে কি করলো? শিরক করলো, কুফরি করে ফেললো। কেন? গণতন্ত্রের যেই আইন, যেই নিয়ম, যেই পদ্ধতি, এটা মানুষ তৈরি করেছে। গণতন্ত্র যিনি তৈরি করেছেন, যে সূত্র দিয়েছেন, আব্রাহাম লিঙ্কন, তিনি বলেছেন বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এই সংবিধান তৈরি করে মানুষ, প্রয়োগ করে মানুষ, প্রয়োগ করা হয় মানুষের উপরে। এখানে আল্লাহর তেমন কিছু নাই। এই জন্য এই গণতন্ত্রের মাধ্যমে মানুষের কোনো কোনো ক্ষেত্রে শান্তি আসলেও আসতে পারে, কিন্তু এই বিধানে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম, কোনো ইমানদার বোঝে 100% শান্তি আসা সম্ভব, তাহলে তার ইমান চলে যাবে। তাকে বলতেও হবে না, তাকে নোটিশও করতে হবে না। তার প্রমাণ হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। একদল খুন করে চলে যায়, আবার বলে যে আমরা ঠিকই আছি। আরেক দল খুন করে, দল না হয় বাদী দিলেন। কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপর আক্রমণ করে অন্যায়ভাবে, বলে আমারটা ঠিকই আছে। আবার ওই ব্যক্তি যখন আবার অন্যায়ভাবে আক্রমণ করে, তখন বলে তোমারটা বেঠিক। কারণ গণতন্ত্র শিক্ষা দেয় মিথ্যা কথা বলতে হবে, পয়েন্টে পয়েন্টে টিকে থাকতে হবে, প্রয়োজনে খুন করতে হবে, প্রয়োজনে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এর নাম গণতন্ত্র, এর নাম রাজনীতি। এই জন্যই বড় বড় যারা মুহাদ্দিসিন কিরাম, তারা বলেছেন তাওহীদের উপর টিকে থাকতে গেলে প্রচলিত এই গণতন্ত্র থেকে ফিরে আসতে হবে। গণতন্ত্রের মাঝে যেগুলো ভালো আছে আমরা সেগুলোকে সাপোর্ট দিই। মনে করেন সূরা মায়েদা 5 নম্বর সূরার আপনার 45 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, সে ব্যক্তি কাফের। আজকে যদি আমি মঞ্চে বিবৃতি দেই, খুতবা দেই, বক্তব্য দেই যে যারা আল্লাহর আইন ছাড়া এই আইনে বিচার করে তারা কাফের, তাহলে নিঃসন্দেহে আমার দিকে একটা বুলি আসবে, আমার দিকে একটা প্রতিবাদ আসবে অনেক মহল থেকে, এই জঙ্গি। কারণটা কি? কারণ হলো আমরা বুঝতে পারছি না, কারণটা হলো আমরা বুঝি না, কারণটা হলো আমাদের ঈমান ঠিক আছে কিনা এই বোঝার ক্যাপাসিটিও আমরা হারিয়ে ফেলেছি। মানুষের মাঝে এখন দুইটি বড় রোগ, মানুষের মাঝে এখন দুইটি বড় রোগ, বিশেষ করে যারা মুসলিম। এক, জানে না। দুই, যা জানে তা ভুল জানে। এক, জানে না। দুই, যা জানে তা ভুল জানে। সারা জীবন জানে যে কি করতে হবে, আপনার জানাজার পরে মোনাজাত করতে হবে, মানুষ মারা গেলে খতম করতে হবে, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পরে দোয়া করতে হবে। এটা জানে। যখনই আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাকে বলতে যাবেন, তখনই আপনি ব্যতিক্রম হয়ে যাবেন। আপনি পিওর মুসলমান হতে পারবেন না, আপনি ডুপ্লিকেট মুসলিম হয়ে যাবেন, ইমানদার হয়ে যাবেন। যারা গতানুগতিকভাবে করতেছে তারাই বলতেছে আমরা অরিজিনাল মুসলিম। আমার কথা বুঝতে পারছেন? তারাই বলতেছে আমরা অরিজিনাল মুসলিম। কেন? ইমানটা ঠিক আছে কিনা দেখার সুযোগ নাই। যেই চোখ দিয়ে দেখি ভুল দেখি, যেই চোখ দিয়ে দেখি ভুল শিখি, যে আমল করি তদন্ত করার জ্ঞান আমার ভিতরে নাই। যা কিছু শুনি, যা কিছু আমি শুনি, শোনার পরে আমার মতের বিপক্ষে চলে গেলে সেটাকে আমি উপেক্ষা করি, সেটাকে আমি অবজ্ঞা করি, সেটাকে আমি অমান্য করি। আপনি কাকে অমান্য করলেন? আপনি ইমামকে অমান্য করলেন? আপনি কাকে অমান্য করলেন? আপনি কি খেয়াল করেছেন? আপনি স্বয়ং আল্লাহকে অপমান করলেন, স্বয়ং রাসূলকে অপমান করলেন, স্বয়ং কোরআনুল কারীমের বিধানকে অপমান করলেন। আর আপনি দিনরাত 24 ঘন্টা বলছেন আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি ইমানদার।
তো কাজেই আমাদের ইমানকে নবায়ন করতে হবে। কয়টি কথা বললাম? 2টি কথা বললাম। তাহলে প্রচলিত এই বিধানে 100% শান্তি আসবে না, আসতে পারবে না, এটা চিরন্তন সত্য কথা, এটাই বাস্তব, এটাই ঠিক। এজন্যই আপনারা দেখছেন যে বিগত 71 সালের পর থেকে এই পর্যন্ত যত দিন গড়াচ্ছে, দিন শেষে দেখা যাচ্ছে ফলাফল, রেজাল্ট ভালো আসছে না। কিন্তু আল্লাহর বিধানকে যখনই কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সমাজ মেনে নেবে অকপটে, তখন দেখবেন সেই ব্যক্তি, সেই সমাজ, সেই দেশ কি হবে? খৈরুল কুরুনি করনি, সেই সোনালী যুগে তার আবার ফিরে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আসুন আমরা আমাদের ইমানকে নবায়ন করি, আমরা আমাদের ইমানকে মূল্যায়ন করি। যদি তাই হয় তাহলে আমরা একটু খেয়াল করি যে ইমানকে পাহারা দিতে হবে। আমাদের ইমান যে আছে, আমরা তো জানি বাড়ি পাহারা দিতে হয়, ঘর পাহারা দিতে হয়, সম্পদ পাহারা দিতে হয়, কিন্তু আমাদের ইমান যে চলে যাচ্ছে, ইমানকে পাহারা দিতে হবে। ইমানকে কিভাবে পাহারা দিবেন? ইমানকে পাহারা দিতে হবে ইমানের ভিতর যেন কুফরি না থাকে, ইমানের ভিতর যেন শিরক না থাকে, ইমানের ভিতর যেন তাগুত না থাকে, ইমানের ভিতর যেন আপনার তাগুত না থাকে, কুফর না থাকে, শিরক না থাকে এবং নিফাক না থাকে। এই 4টি জিনিস মুক্ত করতে হবে। আবার বলছি, শিরক থেকে বাঁচতে হবে, শিরক মুক্ত রাখতে হবে ইমানকে। এরপরে আপনার কুফরি থেকে বাঁচতে হবে, নিফাক থেকে বাঁচতে হবে, তাগুত থেকে বাঁচতে হবে। যদি আপনি না বাঁচতে পারেন তাহলে আপনার ইমান নেই। আপনার যুব্ব যত বড়ই হোক, আপনি যত বড় মুফতি সাহেব হন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আপনার ভিতর ইমান নাই। ইমানকে আপনাকে আমাকে নবায়ন করতে হবে। যদি তাই হয় তাহলে আপনার ভিতরে এইরকম একটা আকীদা কিভাবে আসে যে যদি পীর না ধরি, যদি আমি কাদেরিয়া তরিকায় না যাই, যদি আমি চিশতিয়ায় না যাই, যদি আমি সাবেরিয়া তরিকায় না যাই, আমি যদি মুজাদ্দিদিয়া তরিকা না মানি, আমি যদি সারসিনাতে না যাই, আমি যদি সবচাইতে কাছে 8 রশিতে না যাই, আমি যদি পীর না ধরি, তাহলে তো আমি জান্নাত লাভ করতে পারবো না, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, তাহলে আমি তো আল্লাহর ক্ষমা পাবো না। এই আকীদা আপনার ভিতর ঢুকলো মানে আপনার ইমান শেষ। সম্মানিত মসজিদের মুসল্লি, কাজী আসুন আমরা আমাদের ইমানকে নবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের কাছে আমি বিষয়টি শেষ করতে পারলাম না। ইমান ভঙ্গের যে কারণগুলো রয়েছে, ইমান ভঙ্গের প্রায় 10টি কারণ রয়েছে। আগামী জুমায় বা পরবর্তীতে জুমায় ইমান ভঙ্গের যে 10টি কারণ রয়েছে, কি কি? রূপ, চেহারা, সৌন্দর্য সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ইমান নাই। কি কি কারণে? এই কারণগুলো আমি আপনাদের সামনে একদিন তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন আমরা যে ইমানদার, আমাদের ইমানের গ্রেডটা কোথায় আছে, এই ইমানকে মাপার জন্য কি করতে হবে? একটা হাদিস মনে রাখতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে সে হাত দিয়ে বাধা দিবে। ফালিওয়াইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আর যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে সে